হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা কিন্তু ক্লাস 8-এর মডেল কোশ্চেন পেপার 3 এটা কিন্তু দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মানে সেকেন্ড সোমাটিভ আমরা শুরু করছি। পেজ হচ্ছে 135 মানে 135 পেজ। আজকে আমরা কিন্তু পার্ট 2 মানে আমরা 3 নম্বর থেকে শুরু করব। তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আর একটা কথা বলছি, যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর তোমাদের বন্ধু জানাশোনা বন্ধুদেরকে শেয়ার করবে। ঠিক আছে, খুব ভালো করে দেখো। আজকে আমরা প্রথমেই শুরু করব লসাগু কিভাবে করতে হয়, খুব ভালো করে দেখো। পেজ 135 3 নম্বর থেকে শুরু করব। দেখো প্রশ্ন কি আছে, বলছে লসাগু নির্ণয় করো 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4 কমা 12 ইন্টু এক্স কিউ প্লাস 8 কমা 36 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। এটা কিন্তু আমরা কিন্তু প্রথম রাশি করব। প্রথম রাশি করছি, খুব ভালো দেখো কীভাবে করছি। লিখব প্রথম রাশি, প্রথম রাশি। দেখো প্রথম রাশি আছে হচ্ছে 8 ব্র্যাকেটের মধ্যে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4। দেখো এটাকে আমরা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলাবো। দেখো কীভাবে ফেলাচ্ছি, 8কে আমরা লিখবো 2 ইন্টু 2 ইন্টু 2, আর এক্স স্কোয়ারকে লিখবো এক্স তার হচ্ছে হোল স্কোয়ার, মাইনাস 4কে লিখবো 2 তার হচ্ছে হোল স্কোয়ার। এক্স স্কোয়ারকে এক্স তার হোল স্কোয়ার মাইনাস 4কে 2 তার হোল স্কোয়ার। এবার কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়লো। এবার প্রশ্ন হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী হয়, আমি লিখে দিচ্ছি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, দেখো আমি লিখছি। তাহলে এখানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2, এখানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমার কিন্তু প্রথম রাশি কমপ্লিট। এবার আমরা যাব দ্বিতীয় রাশি। দেখো দ্বিতীয় রাশি কি আছে, দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আছে 12 ইন্টু এক্স কিউ প্লাস 8, 12 ইন্টু এক্স কিউ প্লাস 8। এবার আমরা কিন্তু 12কে কিন্তু ভেঙে নেব। 12কে ভাঙালে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 3, আর এক্স কিউকে লিখবো এক্স তার হচ্ছে হোল কিউ প্লাস 8কে লিখবো 2 তার হচ্ছে হোল কিউ। ঠিক আছে, এক্স কিউকে আমরা লিখলাম এক্স তার হোল কিউ প্লাস 8কে লিখলাম 2 তার হোল কিউ। এবার কিন্তু এ কিউ প্লাস বি কিউ, এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউর ফর্মুলা। এবার এ কিউ প্লাস বি কিউ সমান কি হয় একটু দেখে নাও। এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ কিউ প্লাস বি কিউ সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। মানে এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে। আরও একটা ফর্মুলা আছে, দেখো এ কিউ প্লাস বি কিউ আর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই দ্বিতীয় ফর্মুলাটা কিন্তু মান বসানোর অঙ্কের ক্ষেত্রে, আর প্রথম ফর্মুলা হচ্ছে উৎপাদক, লসাগু, গসাগু, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু প্রথম ফর্মুলাটা ব্যবহার করব। আমি আবার বলছি, এ কিউ প্লাস বি কিউ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমি লিখছি, দেখো এখানে লিখছি, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 3
এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মানে এক্স তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস এ বি মানে এক্স ইন্টু টু প্লাস বি স্কোয়ার মানে টু তার হোল স্কোয়ার। আবার বলছি এ কিউ প্লাস বি কিউ সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার আরও একটা স্টেপ, টু ইন্টু টু ইন্টু থ্রি, এটা হচ্ছে এক্স প্লাস টু, এখানে হচ্ছে এক্স স্কোয়ার। এবার এক্স ইন্টু টু মানে এক্স আর টু গুণ করলে টু এক্স মাইনাস টু এক্স প্লাস ফোর। আমার কিন্তু দ্বিতীয় রাশি কমপ্লিট। এবার আমি কিন্তু তৃতীয় রাশি করব, আমি এখানেই করছি তৃতীয় রাশি। তৃতীয় রাশি দেখো, তৃতীয় রাশি আছে 36 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস 10। তৃতীয় রাশি হচ্ছে 36 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস 10। এবার আমরা 36কে ভাঙাবো, 4 9 36। এবার যদি আমরা 4কে ভাঙাই 2 গুণন 2, আর যদি আমরা 9কে ভাঙাই 3 ইন্টু 3, তার মানে 36কে ভাঙালে আমরা লিখব 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3। দেখো গুণ করলে 36 হবে, 2 দুগুণ 4, 3 4 12, 3 12 36। ঠিক আছে, এইবারে এটাকে আমরা কিন্তু মিডিল টার্ম করব। মিডিল টার্ম আমরা কিন্তু মিডিল টার্ম করবো। 10xকে ভাঙা নেবো, আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, এখানে ভাঙাবো 10কে, তাহলে 5 দুগুণ 10। মিডিল টার্ম 10কে ভাঙালে 5 দুগুণ 10, 5 আর 2। এবার 5-এর থেকে যদি 2 বিয়োগ করি তাহলে 3 হবে। মধ্যে সব এক্স স্কোয়ার মাইনাস এখানে যা চিহ্ন দিবে এই 3-এর পরিবর্তে 5 মাইনাস 2, পাশে হচ্ছে এক্স মাইনাস 10। তাহলে 5 দুগুণ 10, 5-এর থেকে 2 বাদ দিলে 3, এটা 3x। ঠিক আছে, এটা হচ্ছে মিডিল টার্ম বা মধ্যে সহগ। তাহলে এখানে যা আছে তাই 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3। এইবার এখানে এক্স স্কোয়ার। এবার আমরা কিন্তু ফার্স্ট ব্র্যাকেটকে তুলে দেবো, এবং ফার্স্ট ব্র্যাকেটকে উঠাতে হলে এই এক্স এবং মাইনাস মানে মাইনাস এক্স দ্বারা গুণ করব। মাইনাস এক্স দ্বারা 5কে গুণ করব, আবার মাইনাস 2কে গুণ করব মাইনাস এক্স দ্বারা। তাহলে মাইনাস এক্স দ্বারা গুণ করলে মাইনাস 5x, আর মাইনাসে মাইনাসে প্লাস 2x আর মাইনাস 10। নেক্সট স্টেপ, 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3। এইবার দেখো এর মধ্যে আমরা কমন নেব এক্স, তাহলে এখানে এক্স মাইনাস 5। যদি এক্স কমন নেই তাহলে হচ্ছে এক্স মাইনাস 5 প্লাস এর মধ্যে কমন হচ্ছে 2, তাহলে এক্স মাইনাস 5। আবার নেক্সট 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3। এর মধ্যে কমন হচ্ছে এক্স মাইনাস 5 আর বাকি হচ্ছে এক্স প্লাস 2। তাহলে আমার কিন্তু তৃতীয় রাশি কমপ্লিট। এবার আমরা অ্যান্সার লিখব, নিম্নের লসাগুটা লিখব। আর লসাগু হচ্ছে মানে যত রকম রাশি থাকবে আমাকে কিন্তু লিখতে হবে, আর সবচেয়ে বেশি যেটা থাকবে সেটাই লিখতে হবে। যেমন মনে করো এখানে 3টা 2 আছে, এখানে 2টা 2, এখানে 2টা 2, তাহলে আমরা কিন্তু 3টা 2 মানে বেশিটা লিখব। ঠিক আছে, এবং যত রকম থাকবে সবগুলো রাশি আমরা লিখব। তাহলে লিখছি নির্ণয়ের লসাগু। নির্ণয় লসাগু। নির্ণয় লসাগু ইকুয়াল টু, এখানে দেখো 3টা 2, এখানে 2টা 2, এখানে 2টা 2, আমরা কিন্তু 3টা 2 লিখব। 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু, এখানে 3 নাই, এখানে একটা 3 আছে, এখানে 2টা 3 আছে, তাহলে আমরা সবচেয়ে বেশি মানে 3টা মানে 2টা 3 লিখব। এখানে আমরা 2টা 3 লিখব, 3 ইন্টু 3। ঠিক আছে, এখানে এক্স প্লাস 2 আছে, এখানে এক্স প্লাস 2 আছে, এখানে এক্স প্লাস 2 আছে, তাহলে আমরা এক্স প্লাস 2 লিখব, এক্স প্লাস 2। এখানে এক্স মাইনাস 2, এখানে এক্স মাইনাস 2 নাই, এখানে এক্স মাইনাস 2 নাই, কিন্তু তাও লিখব এক্স মাইনাস 2। মানে যত রকম থাকবে লিখতে হবে। এখানে আছে এক্স প্লাস 2, এক্স মাইনাস 2 লেখা কমপ্লিট। এখানে আছে এক্স মাইনাস 5, তাহলে আমরা লিখব এক্স মাইনাস 5। আর একটা আছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4,
একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 কমপ্লিট। তাহলে আমরা সব রকম রাশি লিখলাম, এক্স প্লাস 2 লিখছি, এক্স মাইনাস 2 লিখছি, আবার এক্স মাইনাস 5 লিখছি, আর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 লিখেছি। তাহলে এবার আমাদের সমান সমান কত হচ্ছে, এবার গুণ করে লিখি। 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 3 আষ্টে 24, 3 24 72, তাহলে এখানে হবে 72। ব্র্যাকেটের মধ্যে হচ্ছে এক্স প্লাস 2, আবার হচ্ছে এক্স মাইনাস 2, এক্স মাইনাস 5, আর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, মানে লসগু হচ্ছে যত রকম রাশি থাকবে সব রকম আমাকে একটা রাশি, একটার মধ্যে যদি থাকে, অন্য যদি রাশির মধ্যে না থাকে, আমাকে ওই একটা তাহলে একটাও লিখতে হবে এবং সবচেয়ে বেশি লিখতে হবে। যেমন এখানে 3টা 2, এখানে 2টা 2, এখানে 2, এখানে 3টা 2 লিখতে হবে, সবচেয়ে বেশিটা লিখতে হবে। ঠিক আছে, তাহলে এক্স প্লাস 2 লিখছি, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 5, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 কমপ্লিট, সব রকম লিখতে হবে। এবার আমি চলে আসতেছি নেক্সট অঙ্কে। হচ্ছে 3-এর অথবা, 3-এর অথবা হচ্ছে গসাগু নির্ণয় করতে হবে। খুব ভালো করে দেখবে, গসাগু হচ্ছে কমন, মানে যেটা সবার মধ্যে থাকবে সেটাই হচ্ছে গসাগু হবে। ঠিক আছে, দেখো আমি শুরু করছি। প্রথম রাশি দেখো, প্রথম রাশি এখানে আছে 4x স্কোয়ার মাইনাস 1, 4x স্কোয়ার মাইনাস 1। দেখো 4x স্কোয়ারকে আমি লিখতে পারি 2x তার হচ্ছে হোল স্কোয়ার, 2x তার হোল স্কোয়ার সমান সমান 4x স্কোয়ার, আর 1কে মাইনাস 1 তার হোল স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, আমি লিখছি দেখো, তাহলে আমি লিখছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কমপ্লিট। প্রথম রাশি কমপ্লিট। এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এ বলতে 2x আর বি বলতে 1, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কমপ্লিট। এবার দ্বিতীয় রাশি চলে এসেছি, দ্বিতীয় রাশি দেখো দ্বিতীয় রাশি আছে 8x কিউ মাইনাস 1। ঠিক আছে, 8x কিউ মাইনাস 1, 8x কিউকে আমরা লিখতে পারি 2x তার হোল কিউ, 2x তার হোল কিউ মাইনাস 1 তার হোল কিউ। তাহলে এটা কিন্তু এ কিউ মাইনাস বি কিউ, এটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমি লিখে দিচ্ছি 3 নম্বর ফর্মুলা, এ কিউ মাইনাস বি কিউ সমান সমান হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ কিউ মাইনাস বি কিউ সমান হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আরও একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে এ কিউ মাইনাস বি কিউ দিয়ে কিন্তু দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আরও একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। নিচের ফর্মুলাটা হচ্ছে মান বসানোর ক্ষেত্রে, আর উপরে যে প্রথম যে ফর্মুলাটা আছে এটা হচ্ছে উৎপাদক, লসাগু, গসাগু, লঘিষ্ঠ আকার প্রকাশ করো, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রথম ফর্মুলাটা ব্যবহার করব। এখানে আমরা যেহেতু গসাগু করছি আমরা কিন্তু প্রথম ফর্মুলা, এই ফর্মুলাটা ব্যবহার করব। দেখো লিখছি, তাহলে এখানে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে 2x তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি 2x ইন্টু 1 প্লাস বি স্কোয়ার মানে 1a স্কোয়ার। তাহলে এ কিউ মাইনাস বি কিউ, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আরও একটা স্টেপ,
তাহলে 2x মাইনাস 1 আর এখানে হচ্ছে 4x স্কোয়ার প্লাস 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 2x প্লাস 1। তাহলে দ্বিতীয় রাশি কিন্তু আমার কমপ্লিট। এবার আমি তৃতীয় রাশি করব। দেখো এখানে করছি তৃতীয় রাশি। তৃতীয় রাশি দেখো এখানে আছে 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। তৃতীয় রাশি আছে 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। এবার দেখো আমরা 4x এটা কিন্তু আমরা একটা বর্গের ফর্মুলায় ফেলো, বর্গে মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি লিখছি দেখো a স্কোয়ার 2x তার হোল স্কোয়ার, a স্কোয়ার 1 তার হোল স্কোয়ার মাঝখানে 2 ইন্টু 2x ইন্টু 1। দেখো গুণ করলে কিন্তু 4x, অথচ এটা কিন্তু একটা ফর্মুলায় পড়ে গেল, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা সমান হচ্ছে a মাইনাস বি তার হচ্ছে হোল স্কোয়ার। এটাকে আমরা দুইবার লিখতে পারি 2x মাইনাস 1, আবার লিখতে পারি 2x মাইনাস 1 স্কোয়ার মানে দুবার। তাহলে এটা ফর্মুলা হচ্ছে 4 নম্বর a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আরও একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে দুটো ফর্মুলা, একটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। কমপ্লিট। এবার চলে আসবো আমরা অ্যান্সার লিখব নির্ণয় গসাগু। নির্ণয় গসাগু নির্ণয় গসাগু ইকুয়াল টু নির্ণয় গসাগু ইকুয়াল টু দেখো কমন, এখানে 2x প্লাস 1 আছে, এখানে 2x প্লাস 1 নাই, এখানে 2x প্লাস 1 নাই, এখানে দেখো 2x মাইনাস 1 আছে, এখানে 2x মাইনাস 1 আছে, এখানেও 2x মাইনাস 1 দুটো আছে, তাহলে এখানে একটা কমন, তাহলে অ্যান্সার হবে 2x মাইনাস 1। এটা হচ্ছে অ্যান্সার। গসাগু হচ্ছে কমন, সবার মধ্যে যেটা থাকবে সেটাই হচ্ছে গসাগু, সব রাশির মধ্যে যেটা থাকবে সেটাই গসাগু। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে দেখো 2x মাইনাস 1 প্রথম রাশির মধ্যে আছে, 2x মাইনাস 1 দ্বিতীয় রাশিতে আছে, 2x মাইনাস 1 তৃতীয় রাশিতেও আছে, অতএব নির্ণয় গসাগু 2x মাইনাস 1। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। নম্বর দেখো উৎপাদক করতে হবে। এবার আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো অঙ্কটা কি আছে, x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 6 প্লাস 24। আমাদেরকে কিন্তু দুটো করে সাজাতে হবে। এখানে 4টা ব্র্যাকেট আছে, 1 2 3 4, আমাকে কিন্তু দুটো করে সাজাতে হবে। এবার তোমাদের প্রশ্ন, আমরা কিভাবে দুটো সাজাবো আমি দেখা দিচ্ছি কিভাবে করবে। এখানে +1 আর -4, দেখো -4 থেকে +1 বিয়োগ করলে -3, আবার -6 থেকে +3 বিয়োগ করলে -3, মিলে গেল কিন্তু। তাহলে আমরা কিন্তু এই দুটাকে একটা ব্র্যাকেটে রাখবো আর বাকি দুটাকে আর একটা ব্র্যাকেটে রাখবো। এখানে দেখো -4 থেকে +1 বাদ দিলে -3, আবার -6 থেকে +3 বিয়োগ করলে -3, মিলে গেল দুটা। তাহলে আমরা কিন্তু এই দুটাকে একটা ব্র্যাকেটে রাখবো, আবার এই দুটাকে একটা ব্র্যাকেটে রাখবো। ঠিক আছে, আর +24 পাশে থাকবে। আমি লিখছি দেখো, তাহলে আমরা লিখবো হচ্ছে এক্স প্লাস 1 একটা ব্র্যাকেটে, আর একটা ব্র্যাকেটে এক্স মাইনাস 4, এটা একটা সেকেন্ড ব্র্যাকেটে, আবার একটা সেকেন্ড ব্র্যাকেট, সেটা হচ্ছে এক্স প্লাস 3 এক্স মাইনাস 6, আর লাস্টে হচ্ছে +24। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু সাজিয়ে নিলাম। আমরা কিন্তু এটা মিলিয়ে দেখব যে 4-এর থেকে 1 বাদ দিলে -3, আবার -6 থেকে +3 বাদ দিলে -3, তাহলে কিন্তু মিলে গেল। ঠিক এইভাবে কিন্তু এই নিয়মের উৎপাদক সাজাতে হবে। কমপ্লিট। এবার আমরা কিন্তু এই দুটো গুণ করে লিখবো, আবার এই দুটো গুণ করে লিখবো। প্রথমে আমরা এই দুটো গুণ করছি, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার,
এক্স দিয়ে -4কে গুণ করলে -4x, +1 আর x গুণ করলে +x, +1 আর -4 গুণ করলে -4। তাহলে আমার প্রথম গুণ কিন্তু হয়ে গেল। x আর x গুণ করলে x², x দিয়ে -4কে গুণ করলে -4x, +1 আর x গুণ করলে +x আর -4। এবার আমরা এটা গুণ করব, x গুণ করলে x², আবার x দিয়ে -6কে গুণ করলে -6x, +3 দিয়ে x কে গুণ করলে +3x, আর +3 আর -6 গুণ করলে প্লাস মাইনাসে -18, -18 ক্লোজ +24, 24 কমপ্লিট। আমি আবার দেখাচ্ছি, x আর x গুণ করলে x², x দিয়ে -6কে গুণ করলে -6x, +3 আর x গুণ করলে +3x, +3 আর -6 গুণ করলে -18 কমপ্লিট। এবার দেখো এখানে আমরা কিন্তু x², 4x থেকে x বাদ, -4x থেকে x বাদ, তাহলে -3x আর -4, আর এখানেও দেখো x², 6x থেকে 3x বাদ দিলে -3x, -18 ব্র্যাকেট ক্লোজ +24। এবার আমরা কিন্তু ধরে নেব, দেখো এখানেও আছে x² -3x, এখানেও আছে x² -3x, তাহলে কিন্তু আমরা x² -3x = একটা কিছু ধরে নেব। মনে করি আমরা এ ধরে নিচ্ছি, লিখছি এখানে ধরি x² -3x = আমরা এ ধরে নিলাম। তাহলে প্রদত্ত রাশিমালা কি হবে? প্রদত্ত রাশিমালা হবে এটা a-4, আর একটা ব্র্যাকেট হচ্ছে a-18 আর +24, তাহলে +24। তাহলে দেখো a-4 আবার a-18 +24, ঠিক আছে। এবার আমরা এই দুটো ব্র্যাকেট কিন্তু গুণ করব। তাহলে a আর a গুণ করলে এখানে হবে a², a দিয়ে -18কে গুণ করলে -18a, -4 আর a গুণ করলে -4a, -4 আর -18 মাইনাস হচ্ছে +72, +24। আমি আবার গুণটা দেখে দিচ্ছি, a আর a গুণ করলে a², -a দিয়ে আবার -18কে গুণ করলে -18a, -4 আর a গুণ করলে -4a, -4 আর -18 গুণ করলে +72, মাইনাসে মাইনাসে +72, +24। এবার আরও একটা স্টেপ, a², 18a -4a, তাহলে -22a প্লাস 96, এখানে 96, তাহলে a² -22a প্লাস 96 মানে 96। এবার আমাদের কিন্তু মিডল টার্ম করতে হবে 96কে, তাহলে 6 × 96, 16 আর 6 যোগ করলে 22, 16 আর 6, 6 16, 6 16 96। তাহলে আমি এখানে লিখছি a² -16 প্লাস 6 পাশে a প্লাস 96। আমরা কিন্তু মিডিল টার্ম করলাম, 16 আর 6 যোগ করলে 22 গুণ করলে 96, ঠিক আছে। এবার আমরা এই ফার্স্ট ব্র্যাকেটকে তুলে দেবো, তাহলে এখানে হবে a² -16a -6a প্লাস 96। এবার কমন নেব, দেখো এর মধ্যে a কমন, তাহলে a -16 -6 কমন, তাহলে a -16, 6 কমন নিলে a -16 মানে 6 × 96, a কমন নিলে a -16। যখন মাইনাস কমন নেব এখানে চিহ্ন কিন্তু পাল্টে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে এর মধ্যে কমন এখানে লিখছি, এর মধ্যে কমন হচ্ছে a -16 কমন, আর বাকি থাকলো a -6, বাকি হচ্ছে a -6। এবার আমরা কিন্তু এর মান বসিয়ে দেবো, এটা আমরা ধরে নিছি, অঙ্কে এ ছিল না, তো আমাকে এবার কিন্তু এবার এর মান, এই যে এর মান হচ্ছে x² -3x, আমাকে এ এর মান বসিয়ে দিতে হবে। লিখছি এ এর মান বসিয়ে পাই, এর মান বসিয়ে পাই। তাহলে এখানে আছে x² -3x -16
আবার এখানে বসে দিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে কমপ্লিট। তাহলে আমাদের কিন্তু চারটে আছে, দুটো দুটো করে সাজাতে হবে এবং সবসময় কিন্তু এগুলো মিলাতে হবে। এই যে 1 3 4 6 এটা আমাকে মিলাতে হবে। -1 থেকে 1 বাদ দিলে -3, -6 থেকে +3 বাদ দিলে -3, তাহলে কিন্তু মিলে গেল, মানে এর সঙ্গে এটা মিলবে আর এর সঙ্গে এটা রাখবো, আর +24টা পাশে রাখবো। তারপর আমরা গুণ করব। এবার আমরা ধরে নেব এক্স স্কয়ার মাইনাস 3x ইকাল টু এ। তাহলে প্রদত্ত রাশিমালা a -4 আবার a -18 +24, এবার এই দুটো গুণ করব। তাহলে a স্কোয়ার মাইনাস 18a মাইনাস 4a প্লাস 72 +24, তারপর মিডিল টার্ম করলেই চলে আসবে। এবার চলে এসেছি নেক্সট অঙ্কে। নেক্সট 4 অথবা, এটা একটা সরল করতে হবে, খুব ভালো করে দেখবে সরলটা। প্রশ্ন কি আছে দেখো, প্রশ্ন আছে এক্স স্কোয়ার বাই 5 মাইনাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার বাই 5 মাইনাস ওয়াই প্লাস জেড স্কোয়ার বাই 5 মাইনাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই ডিভাইডেড এক্স বাই 5 মাইনাস এক্স প্লাস ওয়াই বাই 5 মাইনাস ওয়াই প্লাস জেড বাই 5 মাইনাস জেড। এটা কিন্তু একটা সরল অঙ্ক করতে হবে। খুব ভালো কথা দেখো, আমরা কিন্তু উপরে কাজ করবো, নিচে কোনো কাজ নাই। উপরে কিন্তু আমরা এটাকে সেট করব, মানে এক্সের সঙ্গে এক্সের জায়গায় এক্স সেট করব, ওয়াইয়ের জায়গায় ওয়াই সেট করব, আর জেডের জায়গায় কিন্তু জেড সেট করব। আমি কীভাবে করছি দেখো, প্রথমে সমান চিহ্ন দিবে, উপরে টান দিবে, উপরে আসছে এক্স স্কোয়ার, তার নিচে 5 মাইনাস এক্স প্লাস এক্স, এইবার প্লাস উপরে হচ্ছে ওয়াই স্কোয়ার 5 মাইনাস ওয়াই প্লাস ওয়াই প্লাস উপরে হচ্ছে জেড স্কোয়ার 5 মাইনাস জেড প্লাস জেড। কমপ্লিট। উপরে কিন্তু এক্স হচ্ছে এক্সের জায়গায় সেট করলাম প্লাস এক্স, ওয়াইয়ের জায়গায় ওয়াই, আর জেডের জায়গায় হচ্ছে জেড সেট করলাম। আর নিচে যা আছে তাই, এক্সের নিচে 5 মাইনাস এক্স প্লাস ওয়াইয়ের নিচে 5 মাইনাস ওয়াই প্লাস জেডের নিচে 5 মাইনাস জেড। এবার আমরা কিন্তু এটা একটা ব্র্যাকেটে রাখবো, এটা একটা ব্র্যাকেটে, আবার এটা একটা ব্র্যাকেটে রাখবো। কমপ্লিট। তাহলে এবার উপরে লসাগু করব। উপরে প্রথম লসাগু, এর লসাগু হচ্ছে 5 মাইনাস এক্স, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার, এবার এক্স দিয়ে গুণ করলে প্লাস 5x আর মাইনাস এক্স স্কোয়ার প্লাস, এবার এখানে লসাগু, এর লসাগু হচ্ছে 5 মাইনাস ওয়াই, তাই এই দুটো ভাগগুলো এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 5y আর মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এর লসাগু হচ্ছে 5 মাইনাস জেড, তাহলে এটা হচ্ছে জেড স্কোয়ার, জেড দিয়ে গুণ করলে প্লাস 5z মাইনাস জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে আমরা কিন্তু প্রত্যেকটা কিন্তু লসাগু পেলাম। এটা হচ্ছে 5 মাইনাস এক্স লসাগু, এটা হচ্ছে 5 মাইনাস ওয়াই লসাগু, এটা হচ্ছে 5 মাইনাস জেড লসাগু। তাহলে উপরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 5y মাইনাস ওয়াই স্কোয়ার, আর জেড স্কোয়ার প্লাস 5z মাইনাস জেড স্কোয়ার। নিচে যা আছে তাই, নিচে আছে এক্সের নিচে 5 মাইনাস এক্স প্লাস ওয়াইয়ের নিচে 5 মাইনাস ওয়াই প্লাস জেডের নিচে 5 মাইনাস জেড। এবার দেখো এক্স স্কোয়ার কেটে যাবে, ওয়াই স্কোয়ার কাটবে, আর জেড স্কোয়ার কাটবে। তাহলে উপরে থাকলো কি? উপরে থাকলো হচ্ছে 5x, তার নিচে হচ্ছে 5 মাইনাস এক্স প্লাস 5y, তার নিচে হচ্ছে 5 মাইনাস ওয়াই প্লাস 5z, আর তার নিচে হচ্ছে 5 মাইনাস জেড, আর নিচে হচ্ছে এক্সের নিচে 5 মাইনাস এক্স প্লাস ওয়াইয়ের নিচে 5 মাইনাস ওয়াই প্লাস জেডের নিচে 5 মাইনাস জেড।
কমপ্লিট। এবার দেখো উপরে আমরা কিন্তু 5 কমন নেব, এখানে 5x 5y 5z, আমরা কিন্তু উপরে 5 কমন নেব। আমি এখানে করছি উপরে কিন্তু 5 কমন, যদি উপরে 5 কমন নেই তাহলে এখানে থাকবে হচ্ছে x এর নিচে 5 মাইনাস এক্স প্লাস y এর নিচে 5 মাইনাস ওয়াই প্লাস জেডের নিচে 5 মাইনাস জেড, এরম থাকবে। যদি 5 উপরে কমন নেই, উপরে 5 কমন নিচ্ছি, আর নিচে হচ্ছে এক্স এর নিচে 5 মাইনাস এক্স প্লাস ওয়াই এর নিচে 5 মাইনাস ওয়াই প্লাস জেডের নিচে 5 মাইনাস জেড। এবার দেখো উপর নিচ দেখো এটা কিন্তু কেটে যাবে, তাহলে সমান সমান থাকবে হচ্ছে 5, অ্যান্সার হচ্ছে 5। খুব ভালো করে দেখে নাও, এর অ্যান্সার হবে হচ্ছে 5। তাহলে আমাকে কিন্তু প্রথমেই এক্স হচ্ছে এক্সের সঙ্গে সেট করতে হবে, ওয়াইকে ওয়াইয়ের সঙ্গে, আর জেডকে জেডের সঙ্গে সেট করতে হবে, তারপর লসাগু করলেই কিন্তু চলে আসবে। ঠিক আছে, খুব ভালো করে দেখো। এবার চলে এসেছি নেক্সট অঙ্কে।